একদম খায়া ফেলামো। আমি যে কি জিনিস তোরা জানোস না, যদি ধরি একদম ছিয়া ফেলামো। আমার জানরে ধরে লইয়া গেছস। হ্যাঁ, তো দেখে ফেললাম পূজা মামনি এবং আদর আজাদ অভিনীত মুভি গোলাপ, না সরি টগর। মুভিটা দেখা স্টার্ট করছি। স্টার্ট করার পর হচ্ছে একটা পর্যায়ে প্রায় মনে হয় 20 মিনিটস পর, 20 বা 30 মিনিটস পর একটা পর্যায়ে গিয়ে আমি ঘুমায় যাই। অ্যাটলিস্ট 15 মিনিট আমি ঘুমাইছি। ওকে, তো এই 15 মিনিট ঘুমানোর পেছনে কারণটা কি এক্সট্রিম লেভেলের বোরিং একটা স্টোরি এজন্যে, নাকি হচ্ছে আমি যেই শোটা দেখতে গেছিলাম ওই শোতে টোটাল অডিয়েন্স ছিল হচ্ছে 3 জন, মানে আমি সহ 3 জন। সো কোন একটা শোতে যখন মানুষ কম থাকে তখন হচ্ছে এসির বাতাসটা একটু বেশি ঠান্ডা লাগে। সো এই অতিরিক্ত ঠান্ডাতে আমি ঘুমায় গেছি, এটাও হইতে পারে। সো অ্যাকচুয়াল রিজন কোনটা আমি জানি না। আর শোতে মানুষ কম হওয়ার এটাও রিজন হইতে পারে যে সকালের শো ছিল এই জন্য হয়তোবা। আর এমনিতেও এই মুভিটা খুব সম্ভবত কি অ্যাকচুয়ালি এই মুভিটা মাল্টিপ্লেক্সের জন্য না। এই মুভিটা হচ্ছে মূলত সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের ভালো লাগার কথা, বাট এখানে একটা কিন্তু আছে। সিঙ্গেল স্ক্রিনে হচ্ছে অফকোর্স মানুষজন শাকিব খানের মুভি দেখতে পছন্দ করে। শাকিব খানের আগের ঘরানার মুভি হোক আর নতুন ঘরানার মুভি হোক, মানুষ শাকিব খানের মুভি দেখতে পছন্দ করে। এই মুভিটা কি সিঙ্গেল স্ক্রিনেও মানুষ একসেপ্ট করবে কিনা যথেষ্ট পরিমাণে সন্দিহান। ধরেন কথা সিঙ্গেল স্ক্রিনে আরো ধরেন 7-8 বছর আগে যদি এই সিনেমা দেওয়া হইতো, আর সিঙ্গেল স্ক্রিনেও যে এই মুভি এই টাইমে চলবে কিনা আমি এটা নিয়ে একটু সন্দিহান। কারণ হচ্ছে ধরেন এটা যদি হয়তো ধরেন 6-7 বছর আগে যখন হচ্ছে শাকিব খান আগের টাইপের মুভিসগুলো করতো ওই টাইমে, আর আমি এটা স্টিল জানি না যে সিঙ্গেল স্ক্রিনের মানুষের টেস্ট কি এখনো সেই 7-8 বছর আগে যেমন ছিল ওই রকমটাই রয়ে গেছে নাকি চেঞ্জ হয়েছে, আই ডোন্ট নো। এখনো যদি আগের মতোই রয়ে যায় যে আগে 8 বছর 10 বছর বা 15-20 বছর আগে যেমন ছিল মানুষের মুভি দেখার টেস্ট সিঙ্গেল স্ক্রিনে, এখনো যদি ওই পর্যায়ে থেকে থাকে তাইলে হয়তো বা চলতে পারে। তারপরও একটা কোয়েশ্চেন থেকে যায় যে শাকিব খান এই টাইপের মুভি শাকিব খান করলে হয়তো বা চলতো, বাট হচ্ছে অন্য কোনো নায়কের এই টাইপের মুভি চলবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। শাকিব খান নিজেই তো হচ্ছে 2017-18 থেকেই তো মনে হয় নতুন টাইপের মুভিজ করা স্টার্ট করেছে। সেই শিকারি থেকে, শিকারি বা আরো বেশ কয়েকটা নিউ টাইপের মুভি করা স্টার্ট করে দিছে। সো সেখানে এই 2025 এসে এই আগের ঘরানার মুভিগুলা কি চলবে কিনা আই ডোন্ট নো, বা সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের টেস্ট কি এখনো আগের মতো আছে কিনা আই ডোন্ট নো। ওকে, যদি আগের মতো টেস্ট থেকে থাকে তাহলে তো ওকে, তাহলে তো কিছু করার নাই। এই টাইপের মুভি ধরেন সেই আরো 20 বছর 25 বছর আগে মান্না, আমিন খান এই টাইপের বহু মান্না, আমিন খান, আলেকজান্ডার বউ এই টাইপের স্টোরির মুভি বহু করে গেছে। বহু 20-25 বছর পরেও যদি আমাদেরকে সেই একই ঘরানার স্টোরি একই ঘরানার মুভি দেখা লাগে তাহলে ভাই এটা খুবই স্যাড আমাদের বাংলা সিনেমার জন্য। ফুটেজ কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে, ধরেন 20 বছর 25 বছর আগের ক্যামেরা কোয়ালিটি আর এখনকার ক্যামেরা কোয়ালিটি তো সেম না, অফকোর্স ইমপ্রুভড হয়েছে। সো ক্যামেরা কোয়ালিটির দিক থেকে তো অফকোর্স গুড, বাট যদি স্টোরির কথা বলতে চাই সেই ওই যে ধরেন হিরোইজম, নায়িকা থাকবে রিভেঞ্জ নেবে, নায়িকাকে ধরে নিয়ে যাবে রিভেঞ্জ নেবে, এই দোলা চালাই হচ্ছে এই মুভি। আচ্ছা, একটা কথা হচ্ছে আমার রিভিউটা মাল্টিপ্লেক্সের অডিয়েন্সদের উদ্দেশ্য করে করা, পার্সপেক্টিভটা মাল্টিপ্লেক্সের যে টাইপের মুভি চলে ওই পার্সপেক্টিভে কিন্তু আমার রিভিউটা করা। প্রথম হাফ টাইম পর্যন্ত এই মুভির কোনো স্টোরিই নাই। আমার কাছে মনে হচ্ছিল যে আমি প্রথম হাফ টাইমে আমি মানে এই মুভিটা আমি কেন দেখতেছি এইরকম কোনো ভ্যালিড রিজন তারা আমাদেরকে দেয় নাই যে প্রথম হাফ টাইম পর্যন্ত দেখার। আমি যদি এক্সাম্পল যাই একে একে, সেটা হচ্ছে এখন পর্যন্ত আমি তাণ্ডব দেখছি। তাণ্ডবে ধরেন সব টাইপের মুভির এক্সাম্পল দিচ্ছি, আমি একে যাচ্ছি। যেমন ধরেন তাণ্ডবে আমরা কি দেখছি যে হচ্ছে একটা লোক মাস্ক পরা, মাঙ্কি মাস্ক পরা বা হচ্ছে সে একটা দল বল নিয়ে একটা জায়গা সে জিম্মি করে ফেলছে, একটা এরিয়া সে জিম্মি করে ফেলছে বা একটা প্রতিষ্ঠান সে জিম্মি করে ফেলছে। অ্যান্ড সে কেন জিম্মি করছে সেটা জানার জন্য আমাকে মুভি দেখতে হবে। আমি অফকোর্স আমি আগ্রহ ধরে অপেক্ষা করবো এই লোকটা কেন এই কাজটা করলো, আছে আমার তো জানা দরকার। এই জন্য হলে আমি মুভিটা দেখা স্টার্ট করবো আর কি। সেকেন্ডে যে মুভিটা দেখলাম সেটা হচ্ছে ইনসাফের কথাও ধরেন যে হচ্ছে একটা লোক নাম হচ্ছে তার ইউসুফ, সে 5 বছর আগে মানে বিশাল মাপের খুনি ছিল, সে 5 বছর আগে হারায় গেছে বা মারা গেছে। 5 বছর পর সে আবার ফেরত আসছে বা তার মতো দেখতে অবিকল আরেকজন ফেরত আসছে। এখন এই যে নতুন যে ফেরত আসছে 5 বছর পর, এই লোকটা কি সে আগের সেই ইউসুফ নাকি অন্য কেউ, এটা একটা কোয়েশ্চেন অ্যারাইজ করছে এবং এইটা জানার জন্য আমার মুভিটা দেখতে হবে বা আমি সামনে আগাইতে পারবো। তারপর আমি মুভি দেখলাম নীলচক্রতে হচ্ছে একটা মার্ডার হয়েছে, সরি মার্ডার না, একটা ক্রাইম হচ্ছে এবং হচ্ছে সেই ক্রাইমের ইনভেস্টিগেশন চলছে। সো ওই ক্রাইমগুলোর পেছনে মূল হোতাকে সেটা জানার জন্য হলে আমাকে মুভিটা দেখতে হবে। আগের টাইপের বাংলা মুভির এক্সাম্পলও যদি দিই, একদম আগের ঘরানার বাংলা সিনেমা, একদম বেসিক ঘরানার বাংলা সিনেমা যেটা ছিল, নায়ক ছোট ছিল, বাচ্চা ছিল, তার বাবা মাকে হচ্ছে কোনো একটা ভিলেন মেরে ফেলছে বা অপমান করছে বা বাড়ি থেকে বের করে দিচ্ছে বা গরিব বানায় ফেলছে। নায়ক তখন বড় হয়েছে, সে হচ্ছে রিভেঞ্জ সিক করে। আমি কিন্তু প্রথম থেকেই জানি যে ওই হিরোর একটা পারপাস আছে। কি পারপাস? সে হচ্ছে রিভেঞ্জ নেবে একটা না একটা টাইমে। ওই পারপাসের জন্য হইলেও আমি মুভিটা দেখবো। বাট এই মুভিতে
কোনো ভ্যালিড রিজন নাই যেই রিজনের জন্য আমি প্রথম হাফ টাইম পর্যন্ত দেখবো যে হ্যাঁ নায়ক নায়িকা হচ্ছে প্রেম করতেছে বা হচ্ছে খুনসুটি করতেছে, কথাবার্তা বলতেছে, হিরো হচ্ছে মারামারি করতেছে কোনো একটা ছোটখাটো রিজনে, চোরদের পিটাইতেছে বা ছোটখাটো গুন্ডাদের পিটাইতেছে, এই করতে 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 বা হচ্ছে ভিলেনের ইন্ট্রোডাকশন হয়েছে, সেই ভিলেনও হচ্ছে খুন খারাপি করে বেড়াইছে। ও বাই দ্য ওয়ে ভিলেন সুমন আনোয়ার ভাই ফাটাই দিছে দিস গাই, এই লোকটাকে নিয়ে কোনো কথাই হবে না, এত চমৎকার অভিনয় করছে যে আমার কাছে মনে হচ্ছে পুরা মুভি জুড়ে 2 ঘন্টার মুভি তো 2 ঘন্টা বা একটু বড় 2.5 ঘন্টাও হইতে পারে, আমার এক্স্যাক্টলি টাইমটা আমার মনে নেই, মানে মুভি থেকে বের হয়ে চলে আসার পর যদি আমার মাথায় কিছু থেকে থাকে অবশিষ্ট সেটা হচ্ছে সুমন আনোয়ারের অ্যাক্টিং। সো মুভির পারপাস যে একদমই দেখায় না, তা দেখা হচ্ছে যে হাফ টাইমের পরে গিয়ে একটা পারপাস দেখায়, আচ্ছা এই একটা ঝামেলা হয়েছে, সো এইটার রিভেঞ্জ সিক করতে গিয়ে হচ্ছে আমরা আচ্ছা ঠিক আছে শেষ পর্যন্ত তাহলে আমি দেখি। প্রথম হাফ পর্যন্ত কোনো পারপাস নাই, জাস্ট আননেসেসারি, কারণ হচ্ছে 2 ঘন্টার মুভি তো দেখাইতে হবে তাই না, মানে স্টোরি ধরেন হাফ টাইমের স্টোরি আছে তাদের হাতে, এখন তো এটা একটা ফুল লেন্থ ফিল্ম বানাইতে গেলে তো বড় করতে হবে। ও আচ্ছা বড় করার কথা যেহেতু বললাম, ভাই মুভির স্টোরি হচ্ছে হাইয়েস্ট আপনার 1 ঘন্টার স্টোরি, আর 1 ঘন্টা হচ্ছে স্লো মোশন। ধরেন আমি কথার কথা নায়িকাকে ধরে নিয়ে যেতেছে বা নায়িকাকে ধরে নিয়ে গেছে অলরেডি, বা কোনো কারণে তার ফ্রেন্ডকে মারতেছে বা সে ভিলেনদের পিড়াবে, এখন সে আসে হচ্ছে স্লো মোশনে। আরে ভাই তোমার নায়িকারে উঠে নিয়ে গেছে তুমি, বা হচ্ছে ভিলেনকে মারবে, সে আসে স্লো মোশনে, কি বল রিভেঞ্জ নিতে যাবে, সে যায় স্লো মোশনে। তার নায়িকাকে ধরে নিয়ে গেছে, সে হচ্ছে খোঁজাখুঁজি বাদ দিয়ে সে স্লো মোশনে। ভাই তাড়াতাড়ি আসেন, আপনার নায়িকাকে ধরে নিয়ে গেছে, ভাই আপনার ভাইরে মারতেছে, ভাই আপনার বন্ধুরে মারতেছে, ভাই তাড়াতাড়ি আসেন ভাই। তার পুরা মুভি হচ্ছে অর্ধেক হচ্ছে সে স্লো মোশন, তারপর হচ্ছে তার আদর ডায়লগুলো শোনান এরকম মনে হচ্ছে একটা জম্বি ডায়লগ দিতেছে, আর পুরো টাইম এরকম একদম খায়া ফালামো আমি যে কি জিনিস তোরা জানোস না, যদি ধরি একদম ছিঁড়া ফালামো, আমার জানরে ধরে লইয়া গেছস একদম। পুরাটা টাইম তার এই যে গলার ভয়েস এরকম, আর এরকম জম্বির মতো সে পুরো টাইপ রয়েছে, আর হচ্ছে স্লো মোশনে। এই হচ্ছে গিয়ে ধরেন সিনেমা, এই হচ্ছে সিনেমার স্টোরি। রিভিউ করার টাইমে মোটামুটি আমি কিছু পয়েন্ট আমি উল্লেখ করার ট্রাই করি, যেমন ধরেন সিনেমাটোগ্রাফি, গল্প, অ্যাক্টিং, তারপরে হচ্ছে বিজিএম। মানে ভাই এই মুভি নিয়ে আমি কিচ্ছুই বলতে পারতেছি না, আমার এত পরিমাণ পেইন আর বিরক্ত লাগতেছে। মুভি দেখার পর আমি সেটা না রিভিউ করতে গিয়ে তখন আমি বলবো যে আচ্ছা এই এটা যে মুভি দেখছি আমার তো সেটাই ফিল হইতেছে না যে আমি কি মুভি দেখলাম না কি দেখলাম, এটা আমি আই ডোন্ট নো। আমার মনে হলো যে ধরেন ক্লাস 6 পর একটা বাচ্চা সে ধরেন একটা কাহিনী লিখছে, এই কাহিনী নিয়ে সিনেমা বানানো হয়েছে। একটা ব্যাপার ভালো হয়েছে, এসিতে 15 মিনিট ঘুমাইছি, ওটা একটা ভালো দিক। আর পূজা মামনির স্ক্রিপ্ট চয়েস এত বাজে ম্যান, আমি খুবই টেন্সড পূজা মামনির ক্যারিয়ার নিয়ে, যে এই টাইপের একের পর এক বাজে স্ক্রিপ্টের মুভি যদি করতে থাকে তাহলে তো মানুষজন মানে আর কত সহ্য করবে। একের পর এক বাজে স্ক্রিপ্টের মুভি মানুষ একটা দুইটা করে, দেখি কিন্তু ঠিকই কিছু ভালো মুভি করে ফেলতেছে ফাঁকে ওটিটিতেই, কিন্তু দেখি বেশ কয়েকটা ভালো মুভি করে ফেলছে। বাট পূজা চেরি আমার মনে হয় স্ক্রিপ্ট চয়েস একটু সাবধান হওয়া উচিত। আর আদর আজাদ ভাই এই লোকটাই বোঝে না, এই লোকটা কি সিনেমা বানায় না কি বানায় না, কেন যে সিনেমার যেমন কোনো পারপাস নাই, আমি আদর আজাদের কোনো পারপাস নাই বুঝি না, যে সে কি বানাইতে চায়, সে কি সিনেমা বানাইতে চায়, কি টাইপের সিনেমা বানাইতে চায়, সে কি তামিল টাইপের সিনেমা বানাইতে চায়, মানে আপনি যদি এক্স্যাক্টলি তামিল সিনেমা বানাইতে চান স্বল্প বাজেটে ওদের মতো সিনেমা বানাইতে পারবেন না, বানাইতে যদি চান অ্যাটলিস্ট বেসিক স্ট্রং স্টোরি দরকার, স্ট্রং স্টোরি ছাড়া আপনি কম বাজেটে যদি তামিল সিনেমা বানাইতে চান এটা খুবই বাজে একটা ব্যাপার হবে, বা হচ্ছে বা হয়েছে অলরেডি। আর কি সিনেমাটোগ্রাফি নিয়ে কথা বলবো, কি আর মানে এটা কোনো সিনেমাই দেখি না আমি, সিনেমাটোগ্রাফি বা বিজিএম নিয়ে কি কথা বলবো, পুরোটা টাইমে বিজিএম মানে পুরোটা টাইমই হচ্ছে ধরেন এক ঘরানার অ্যাকশন টাইপের মিউজিকটা ভালো, কিন্তু ধরেন পুরোটা টাইমে এক ঘরানার মিউজিক। তারপর সিনেমাটোগ্রাফি অবশ্য ভালো লাগছে, কারণ অফকোর্স ক্যামেরার কোয়ালিটি ভালো, ক্যামেরার ফুটেজ ভালো, দেখতে তো ভালোই লাগছে। তারপর হচ্ছে ধরেন ইমোশন, একটা ক্যারেক্টারকে আপনি দেখাইতেছেন যে একটা ক্যারেক্টার মারা গেছে বা একটা ক্যারেক্টার সাফার করছে বা একটা ক্যারেক্টারের কোনো প্রবলেমে পড়ছে, ওই ক্যারেক্টারের সাথে তো আমাকে আগে পরিচয় করাইতে হবে। আমি এই ক্যারেক্টারের ফেস আমি ঠিক মতো আমাকে দেখাই নাই, এই ক্যারেক্টার মারা গেছে বা এই ক্যারেক্টারের কোনো একটা প্রবলেমে পড়ছে, এটার জন্য স্যাড মিউজিক, আর সে তো স্লো মোশনে যাচ্ছে আর ওই স্যাড মিউজিক বাজতেছে, কোনো একটা ক্যারেক্টার মারা গেছে ওই ক্যারেক্টার আর এই স্যাড মিউজিক দিতেছে, আর নায়ক তো হচ্ছে স্লো মোশনে কাঁদতেছে, মানে খুব কষ্ট পাচ্ছে। কিন্তু ভাই এই ক্যারেক্টারের সাথে তো আমাদেরকে আগে পরিচয় করান, ক্যারেক্টারের সাথে আমরা পরিচিত হই, ক্যারেক্টার কিন্তু সময় দেন, তার প্রতি ভালো লাগে তৈরি হোক, তারপর মেরে ফেলেন, তখন না কষ্ট পাবো। আমরা তো কষ্ট পাইতেছি না, কারণ এই ক্যারেক্টার দেখাইছি না একটু, তারপর মরে গেছে, এখন আমাদের তো আপনার আমি তো কোনো কষ্ট ফিল করতেছি না, আমি তো কোনো খারাপ লাগে ফিল করতেছি না। রিভিউটা আমি রেকর্ড করতেছি হচ্ছে আজকে 9 তারিখ, মানে ঈদের তৃতীয় দিন, 3 নম্বর দিন। বাট আমি এটার এই ভিডিওটা আপলোড হবে হচ্ছে আরো 2-3 দিন পরে, কারণ হচ্ছে তো আমি রিভিউটা যেহেতু এরকমই দিচ্ছি, আমি যদি একদম শুরু থেকে দিই তারা আবার আমাকে কমপ্লেন করবে যে আমার জন্য তাদের মুভি চলে নাই। কিন্তু আমি কয়েকদিন পরেই দিব, যেন হচ্ছে অলরেডি আমি প্রিটি শিওর এই
1 উইকের মধ্যে ওয়াশ আউট হয়ে যাবে, মাল্টিপ্লেক্স থেকে ওয়াশ আউট হয়ে যাবে, তখন হচ্ছে আমি এই রিভিউটা আপলোড দিব, যেন আমাকে ওই ব্লেমটা করতে না পারে। এই টাইপের একটা মুভি তাণ্ডবের সাথে কেন রিলিজ দিল আমি বুঝলাম। তাণ্ডবের সাথে বড় কথা না, শাকিব খানের একটা মুভির সাথে এই মুভি কেন রিলিজ দেয় আমি বুঝি না। সিঙ্গেল স্ক্রিন জীবনেও তো শাকিব খানের মুভিটা এটা নিবে না, আর আপনার মুভি তো মাল্টিপ্লেক্সেও চলবে না, আর ইটস সুইসাইড। কেন এই টাইমে কেন? আরে হয়েছিল এই মুভিটা নিয়ে আমার কথাবার্তা। আর গানগুলো পূজা মায়ের গান অনেক নাচতেছে, এত সুন্দর লাগে পূজা মায়ের নাচ দেখলে, আমাকে দেখতে গানগুলো সুন্দর ভালো লাগছে। ও আচ্ছা, গানের শেষ করার আগে একটু বলে দিই, ধরেন ভাই রে ভাই, গানের প্লেসমেন্ট আমি বলি, ধরেন পূজা মা অসুস্থ, তার মানে সে একদম শরীর নড়তে পারতেছে না, বিছানায় শুয়ে আছে, বুঝছেন, একদম নড়তে পারতেছে না, তখনই হচ্ছে একটা আইটেম সং, পূজা মা নাচতেছে, আইটেম সং। শুধু নড়তে পারতেছে না তা না, সে বিশাল একটা ঝামেলার মধ্য দিয়ে গিয়ে সে হচ্ছে অসুস্থ হয়ে গেছে, তারপরে হচ্ছে আইটেম সং দেওয়া হয়েছে। ভাই রে ভাই, কমন সেন্স যে কই গেছে। আচ্ছা, ভালো থাকবে।